আমার কাজই তো এটা, মানুষ মারা, মানুষ ফালা, গায়েব করা। ঠিক আছে ভাই, তাহলে আমি আসি। আমি ওর ছবি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে আমি ই করি। আসসালামু আলাইকুম। ওই হ্যান্ডকাপ ধর। মেন্টাল বাসা আছে না? মেন্টাল বাসা কারারে আমার ডাকে কি হয়েছে? আমারে তুই কেন ডাকোস? ক ক ক আমি তো আপনারা কন্ট্যাক্ট করবার আইছি। আমার একজন পাঙ্গা দিছে তো তাই আপনারা কবার আইছি। ওরা আমি সাইজ করুম, ওর হাত পা আমি একবার জোরে জোরে করে দিই। আপনারা তাহলে কত টাকা দেন বলুন? আমার কাজই তো এটা, মানুষ মারা, মানুষ ফালা, গায়েব করা। এটাই তো আমার কাজ। এখন কি করতে হবে? হাত পা গুলা করতে হইব নাকি একবারে পাঠাই দিতে হইব? সে অনুযায়ী আমি রেট নেই। উল্টা করতে হইব আপনার এটা কর। আর কারে মারতে হইব? এসআই, পুলিশ, না কোনো কমিশনার, না কোনো নেতা। আমি আবার এই সমস্ত উপর ডিপেন্ড করার পরে আমি আমার বাজেট বলি। আমাকে এলাকার পাতি নেতা ও তো খালি গুন্ডামি করে, আমি করে, আর সব বিচার আচারে যায় খালি টেহা খায়। ওর হাত পা একবারে জোরে করে হলাম। আপনার উপরে পাঠাই দেবো না, আপনার খালি একবার আরে নুলা করে দিবেন, একবার ঘোরা চাইলে পাঠাই দিবেন। ওখানে সারা জীবন আমাকে তো মনে রাখি। বুঝতে পারছি, বুঝতে পারছি, কিন্তু বিষয়টা হইলো আমি আবার যারা মারি এইভাবে মারি না। আসলে আমি শুধু ছোটখাটো কাজ করি না, আমি একটু বড় কাজ করি। কারণ এই আমার নাম কি বুঝার নাই? মেন্টাল বাদশা। এমনি এমনি তো হয় নাই, আমার পাগলামির কারণে মেন্টাল বাদশা নাম হয়েছে। তারপরেও যখন কইতাছেন আপনার সমস্যা, সে খারাপ পথে চলে, মানুষের কাছ থেকে উল্টা বলবে টাকা পয়সা নেয় বুঝ দিয়ে, তো আমি আপনার কাজটা করতে পারি। তো আমার টাকা দিতে হইব। ও পাক্কা 10 লাখ টাকা। রাজি আছেন কিনা সেটা বলেন। টাকার কোনো সমস্যা নাই, টাকা যত নাকি সব আমি দিব। তো ওরে শিক্ষা দিয়ে ছাড়ু। আপনার খালি আমার কাজটা করে দেন। আপনি কাজটা করার পর আপনি নগদ টাকা পেয়ে যাবেন, আপনি কোনো চিন্তা করেন না। ঠিক আছে, তাহলে আবার হাফ টাকা অ্যাকাউন্টে পাঠিয়ে দেন। আর লাস্ট পাড়াই দিচ্ছি 4-5 ঘন্টার মধ্যে। তারপর বাকি টাকাটা পেমেন্ট করে দিয়ে দিই। আর আমার হোয়াটসঅ্যাপে অনেকটা ছবি পাঠাই দিই। আর একটা তো আপনাকে বলতে চাই, আমি তো আবার একটু মেন্টাল। এর নাম হচ্ছে মেন্টাল বাদশা। হয়তো আপনার ভাঙার সময় একবার ফালাই দিতে পারি, মনে করেন না। ওর লাশ ফালাই দেয়, ওর লাশ কেউ খুঁজে পাবো না। এখন যান, আপনি যেতে পারেন। যান 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 যান। ঠিক আছে ভাই, তাহলে আমি আসি। আমি ওর ছবি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে আমি ই করে দিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম দিন, তাড়াতাড়ি করতে দেখি। আমি করলাম যে ওই সেলফি থাকে যে নিচেরটা হলুদ বয়াম আছে না, হলুদ বয়ামের যে লাল পাশে যে লাল বই লাল কি শুনলাম তুই বলে এলাকা পাত্র রাস্তান মানুষের টাকা পয়সা নেস, হেড ডেস সারা যেমন কিছু টাকা পয়সা নেস, যেমন কিছু মানুষ বাকি জায়গা দল করস। আমি এইসব টেনশন করলাম। আমি না মোবাইলে কথা বলে নিচ্ছি, আমার বুঝতে লাগে দরকারি প্রয়োজনীয় কথা বলতেছি। আমি এইসব কি জানি, এইসব কি কি আমি কি নিয়েছি রাখবে। যান সরেন সরেন। তোর নাম কি লালন কাঞ্চু না? লালন কাঞ্চু আমার নাম না, আমার না, আমার নাম লালাসুর। লালাসুর তাহলে তো হিসাবে 2-2 4 ঠিকই মিললো, কিন্তু চোরের বংশ। লালাসু লালাসু। ও বুঝছি। যাই হোক, তাহলে মারান নিয়ে তুমি সুপারিশ করছি। ভাই 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 আমার মারেন না মারেন না ভাই। দেখেন আমি নিরীহ মানুষ, আমি এইসব দিকে ভয় পাই। কেরা কি কইছে না কইছে, কেরা আপনাদের মার্ডার করবো কইছে, এই করা কইছে, এগুলো আমার সামনে কইন না। দেখেন আমি সকালে দুধে ভাত খাই, দুপুরে খাই, আমার আমি এই সবের মধ্যে নেই, আমি জানানোর মধ্যে নেই ভাই। আমার আমার যাই হোক, তোর মার মরার শর্ত আছে। ও আমারে তোর মারার লিগে টাকা দিছে 10 লাখ টাকা, 5 লাখ নগদ দিছে, 5 লাখ বাকি দিব। তুই কি তার উপরে দিতে পারবি? দিতে পারোস তাইলে কর।
আর নইলে তোরে আমি দিমু দিমু এটা দিয়ে উপরে বাড়াই দিমু। ভাই ভাই আমি কইলামই তো, আমি ভাই পান্তা ভাত খাই ভাই, সকালে মুক্তা ভাত খাই, রাইতে খাই মধু ভাই। আমি এত টাকা পয়সা কম করি ভাই, আপনি এক কাজ করেন, ওর কাছ থেকে টাকা নিয়ে নিন গে, কিন্তু আমার মেরে ভাই ভাই কিন্তু এই করেন গে, কিন্তু আমার মেরে ওরে যাবেন তাই কিন্তু আগলা মুখের কথা সময় তিজা বাড়িতে না ভাই টাকার ব্যবস্থা করেন, ওর কাছ থেকে নিয়েই দিব। শোন, বেশি না করেন। আমি মেন্টাল বাদশা, আমি কিন্তু মেন্টাল এমনি এমনি হই নাই। তোর মতো হাজারটা পাতি বাস্তার মাইরা আমার নাম হচ্ছে মেন্টাল বাদশা। আর আমি ফেরুয়ার না ঠিক ঠিক ওই যে হ্যাঁ ফেরারি 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 হয়েছি। তুই জানোস আমার নামে মার্ডার কেস আছে, কয়টা জানি যাই হোক মার্ডার কেস আছে, জানোস তুই? জানোস না আমারে বাংলাদেশের এমন কোনো পুলিশ নেই যে আমার খুঁজে না। তুই জানোস আমি যে বাইরেছি ডরে ডরে বাইরেছি, যে কোনো মুহূর্তে আমার যে কোনো জায়গাতে পুলিশ ধরে নিতে পারে, কিন্তু আমি পুলিশের পরীক্ষা করি না। কারণ এই যেইটা আছে, যে আইব বইরা দিমু টুচুম টুচুম কইরা বুঝছাল। ভাই আমি একটা বুদ্ধি দিই ভাই, কি দিবি? কিন্তু ও তো আমাদের 10 লাখ টাকা দিয়ে চেয়েছে, হ্যাঁ আমরা দুজনে মিলে ওরে মেরে হলে 10 লাখ টাকা দিয়ে দেবো। ওই আমার টাকা লাগবে না, আমার টাকা লাগবে না। ওই একবার ভরে দিমু। না ভাই ভাই গুলি করতে ওর যা আছে, ওর সম্পত্তি যা আছে সবই আপনি সত্যি কইতাছ? সত্যি কথা। দিবি তো? হ্যাঁ সত্যি কথা। ও যেভাবে কইলো তাতে তো মনে হয় অনেক টাকা পয়সা আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুই যেহেতু কইলি চিন্তা করে দেখেন, ও খালি আপনি 10 লাখ টাকা দিয়ে এই ভাত পড়াইছি, ওর যা আরো কোটি কোটি টাকা সম্পত্তি আছে এগুলো তো দুইবার চাই নাই। হ্যাঁ শোন, ওরে ভাই রে আপনার সব দিয়ে দিব। তোর কথায় যুক্তি আছে বলে আজকে তুই পয়সা গেলি। চল ওর আজকে মার্ডার করবো। হা হা হা, চলেন আমি মেন্টাল বাদশা। তোর নাগাল চিকনা কালা আমারে মারবার নিয়ে তুই লুক পড়াইছ, তুই আবার বুঝ দিবি 10 লাখ টাকা। হ্যাঁ তুই কি করছিস, কাম করাইছস? হ্যাঁ আজকে তোরে মাইরে 10 লাখ টাকা তো নিমুই, আবার তোর সম্পত্তি করে উঠে যার সম্পত্তি আছে সব সম্পত্তি ওর দিয়ে দিবি। হ্যাঁ তুই আমারে কেল্লি গেছি মারবার নিয়ে 10 লাখ টাকা। হ্যাঁ তুই তোর জীবনের খেলা আজকেই শেষ, বুঝছস? তোর আজকে বালিশ সেরা হয়ে এলাম। বস আহেন আরে ধরছি। ওই শালার ঘরে শালা, তোর জায়গা জমি আছে কোটি কোটি টাকা, আর ওরে মারার নিগে তুই আমার টাকা দিস মাত্র 10 লাখ টাকা। ওই তোর ফার্স্টে গেছিলাম না আমি ফুটপাতের গুন্ডা না, আমি ছোট ছোট কাজ করি না, ওরে মারার নিয়ে গেছিলাম। তোর সম্পর্কে জানার পরে ডিসাইড করলাম তোরে মারবো, আর তোর কোটি কোটি টাকা সম্পত্তির মালিক হবো একমাত্র আমি মেন্টাল বাদশা। বুঝছো? ওরে ধর, মারেন ওরে ফালে ফালে মারে, ওরে ভালো করে ধর। ধরছি। আমি সবসময় একের কাম করি, ওই ওরে বাঁচায় রাখি, সম্পত্তির ভাগ হবে 2 মাইরা রইলে একা সম্পত্তির মালিক হবে। সব সম্পত্তি আপনার এখন। দেখছে এটা কি? দেখছেন? ওইদিকে কি দেখতো? কি মনে করছিলি সম্পত্তির ভাগ দিব? আমি মেন্টাল বাদশা, সম্পত্তির ভাগ কাউকে দিই না। আজকে থেকে এই নাসির গ্রুপের মালিক একমাত্র আমি, একমাত্র আমি।